তোর বিয়ের জন্য আজকে একটা মেয়ে দেখে আসলাম। মেয়েটা বুদ্ধিমতী, গুণবতী আর রূপবতী। কিন্তু বাবা, আমি তো অন্য একজনকে পছন্দ করি, আর সে গর্ভবতী। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। দোস্ত, টুনিকে আমি ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। কেন? মেয়েটা কানে কম শোনে। কি করে বুঝলি? আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি, আর ও উত্তর দিল আমার পায়ের স্যান্ডেলটা নতুন। বল্টু, বলতো ওয়াইফ আর ওয়াইফাই এর মধ্যে মিল কোথায়? দুইটার উপরই পাড়া প্রতিবেশীদের প্রবল নজর থাকে। পাসওয়ার্ড দুর্বল হলে দুইটাই হ্যাক হয়ে যেতে পারে। বল্টু, তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতেছস, কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস। এই জন্য আমি তোকে 10,000 টাকার চেক দিলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব। জানোস দোস্ত, কালকে একটা মেয়েকে প্রপোজ করছিলাম, তারপর? সাথে সাথে ব্রেকআপ করে ফেলেছি। কি বলস? কেন? আমি মেয়েটাকে বলছি আই লাভ ইউ, আর মেয়েটা আমাকে বলে আমার জুতার সাইজ জানো। প্রপোজ করতে না করতেই গিফট চাওয়া শুরু করে দিছে ফকিন্নি কোথাকার। দোস্ত জানোস, আজকে পাশের বাসার আন্টি এসে বলল তার মেয়ে নাকি কোচিং এ ফার্স্ট হয়েছে, তাই ওরে চকলেট আর ফুল গিফট দিয়েছে। ও তাই নাকি? হ্যাঁ, আর কোচিং থেকে নাকি 14 ফেব্রুয়ারি তার মেয়েকে ঘুরতে নিয়ে যাবে। বল্টু, ইন্টারনেটে যারা অশ্লীলতা ছড়ায় তাদের তুই কোন চোখে দেখোস? দুই চোখে দেখি স্যার। আরে না, আমি বুঝাইছি যারা ইন্টারনেটে অশ্লীলতা ছড়ায় তাদের তুই কিভাবে দেখোস? ফুল এইচডি তে। বল্টু, আমি চিন্তা করছি এই মাসেই বিয়েটা করে ফেলবো। আচ্ছা, করে ফেল। কিন্তু তোর মন খারাপ কেন? আর বলিস না, কালকে বউয়ের সাথে মার্কেটে গিয়ে 3 ঘন্টায় 20টা দোকান ঘুরে একটা শাড়ি কিনেছি। বউ আজকে শাড়িটা ফেরত দিয়ে আসতে বলতাছে। কই তুই? বাসায়। কেন? বের হ, আড্ডা দিব। না রে, আজকে ডাক্তারের কাছে যাব। ডাক্তারকে বল যে তোর শরীর খারাপ, যাইতে পারবি না। দোস্ত জানোস, আমার মাথায় একটা জাক্কাস বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমি বিয়ে করার সময় 50,000 টাকা যৌতুক নিয়ে একটি বাথরুম বানাবো। তারপর বউয়ের সাথে ঝগড়া লাগলেই বলবো আমি তোর বাপের দেয়া যৌতুকের উপর মুতি। আপনার সমস্যা কি? ডাক্তার, আমার স্মৃতিশক্তি অনেক কম, কিছু করেন। আচ্ছা, আপনি প্রতিদিন 1 বাটি বাদাম 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর খাবেন, তাহলে আপনার স্মৃতিশক্তি বাড়বে। কি রে বল্টু, তোর মন খারাপ কেন? আর বলিস না, বাদাম ভিজিয়ে রেখেছিলাম স্মৃতিশক্তি বাড়াবো বলে, কিন্তু এখন মনেই পড়তাছে না কোথায় ভিজিয়ে রেখেছিলাম। জানো, আজ আমি এমন একটা যন্ত্র নিয়ে এসেছি, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে এটাই অ্যালার্ম বেজে উঠবে। এই বল্টু, আজকে তো তোর পরীক্ষার খাতা দেওয়ার কথা, তা পরীক্ষায় কত পেয়েছিস? বাবা 40 পেয়েছি। হারামজাদা, মিথ্যা বলস। না মানে 15 পেয়েছি। কি বললি? মাত্র 15 পেয়েছিস? আমি যখন ছোট ছিলাম তখন পরীক্ষায় 100-তে 100 পেতাম। বাবা তুমিও তো মিথ্যা বললা। না মানে ওই আর কি। বাবা, আমাকে টুনির সাথে বিয়ে না দিলে আমি বাড়ি থেকে পালিয়ে বিয়ে করব। হায় হায়, কি বলস? আমি তোর মায়ের সাথে পালিয়েছিলাম, তোর বড় বোন পালিয়ে গেছে ডিমওয়ালার সাথে, তোর ভাই পালিয়ে গেছে কাজের মেয়ের সাথে, তোর চাচা পালিয়ে গেছে মুচির মেয়ের সাথে, তোর ফুফা পালিয়ে গেছে দুধওয়ালির সাথে, তোর ফুফু পালিয়ে গেছে মালির সাথে, তোর চাচাতো বোন রিঙ্কি ভাগলো কাশেমের সাথে। এখন যদি তুইও পালিয়ে যাস তাহলে তো আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই।
সবাই শোনো, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু স্যার আপনি তো সাইকেল চালিয়ে স্কুলে আসেন। এই ছেলে, ধূমপান করা ভালো না। ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। দোস্ত চল কালকে কোথাও ঘুরতে যাই। আচ্ছা ঠিক আছে, কালকে সকাল 11টায় বাসা থেকে বের হব। আচ্ছা। কিরে কই তুই? আমি তো তোর বাসার নিচে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি। কি কস? 30 মিনিট ধইরা তো আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি। ও আচ্ছা, তাহলে 5 মিনিট দাঁড়া, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে, আমিও বাসা থেকে বের হইতাছি। ডাক্তার বাবু, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও পাচ্ছি না। আরে ওটা কোনো ঔষধ নয়, কলমে কালি আসছিল না বলে উপরে দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পাইলেন না, প্রেসক্রিপশনের উপরেই দিতে হইলো। এই কারণে আমার 50টা ঔষধের দোকানে ঘুরতে হলো। একজন দোকানদার তো বলল কালকে আনিয়ে দেবে, আর আরেকজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, অন্য কোম্পানির আছে। অন্যজন তো বলেই উঠলো এই ঔষধের খুব ডিমান্ড। আর লাস্টে একজন আমাকে বলল এটা তো ক্যান্সারের ঔষধ, কার হইছে? আজকে তোরে একটা মেয়ের সাথে বসে থাকতে দেখলাম, তা মেয়েটা কে? কখন, কোথায়? দুপুরে কফি হাউসে। ওহ, ওটা আমার মামাতো বোন ছিল। কেন, কি হয়েছে? তোর মামাতো বোন? গত বছর আমারও মামাতো বোন ছিল। বল্টু বলতো, একটা মেয়ে কি কখনো একটা ছেলেকে লাখপতি বানাতে পারে? অবশ্যই স্যার। কিভাবে? যদি ছেলেটা কোটিপতি হয় তাহলে। মামা তোমার গরম লাগে না? লাগে। গরম লাগলে কি করো? কেন, আমাদের বাসায় এসি আছে না? গরম লাগলে সেই এসির নিচে বসে থাকি। কি তোমার মতো হারকিপটা গরম লাগলে এসির নিচে বসে থাকে? আরে না রে, আমার যখন গরম লাগে তখন আমি এসির নিচে বসে থাকি, আর যখন অতিরিক্ত গরম লাগে তখন এসির সুইচটা চালু করি। আঙ্কেল আমি নতুন টাচ মোবাইল কিনেছি। বাহ, খুব ভালো। তা আগে কিভাবে কাজ চালাইতা? আগে বাটন মোবাইল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল আমি মোটর সাইকেল কিনেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আগে আমি সাইকেল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল আমি বিয়ে করেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আচ্ছা বল্টু বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, দুইটা চাকা আছে, জিনিসটা কি? সাইকেল। হয় নাই, এটা হবে মোটর সাইকেল। আচ্ছা এবার বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, তেল দিয়ে চলে, পা দিয়ে কিক করে স্টার্ট করতে হয়, দুইটা চাকা আছে, জিনিসটা কি? মোটর সাইকেল। হয় নাই, এটা হবে বাইক। স্যার আপনি তো আমাকে দুইটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, গায়ে হলুদ হচ্ছে, অনেক মানুষ দাওয়াত করে খাওয়ানো হচ্ছে, গান বাজনা বাজছে, সবাই অনেক খুশি, জিনিসটা কি? বিয়ে। হয় নাই, এটা হবে আপনার বাপের বিয়ে। দোস্ত আমার কাছে তোর বড় বোনের বিয়ের জন্য একটি ছেলে আছে। ছেলের নাম কি? আবুল। তা ছেলে কি করে? বাবার বড় ব্যবসা আছে। ও আচ্ছা। বল্টু, তুই কয়েকদিন আগে আমার বোনের বিয়ের জন্য একটি ছেলের কথা বলছিলি না? হ্যাঁ। আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ছেলের নাকি বাবাই নাই, কিন্তু তুই যে বললি ছেলের বাবার বড় ব্যবসা আছে। আরে ছাগল, বাবার ব্যবসা মানে হলো ছেলেটা বাবা কেনা বেচা করে। সবাই শোনেন, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন করব। আগামী মাস থেকে কেন? চলেন এই মাস থেকেই শুরু করি। আরে না, এই মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে আমার মেয়ের বিয়ে। বল্টু 12 ভাতারি মানে কি? যে সকালের ভাত দুপুর 12টায় খায় তাকে 12 ভাতারি বলে। ও তাহলে তো আমিও 12 ভাতারি।
এই যে ভাই, অরিজিনাল মধু আছে, নিয়ে যান। দাম কত? 650 টাকা 1 কেজি। কিছুদিন আগে তো 600 টাকা করে নিয়ে গেছিলাম, এখন 50 টাকা বেশি কেন? ভাই চিনির দাম বাড়ছে তো, তাই আর কি। জানোস দোস্ত, একটা জিনিস আমি 10 টাকা দিয়ে কিনেছি, তোর কাছে সেটা 5 টাকা দিয়ে বিক্রি করতে রাজি আছি, তারপরও আমার 5 টাকা লাভ হবে। তাই নাকি? এই নে 5 টাকা, দে তো দেখি কি জিনিস। এই নে ব্যবহার করা বাসের টিকিট। ডাক্তার বাবু, আমার পেট ব্যথা করছে। আপনি কি সকাল থেকে কিছু খেয়েছেন? না। আপনার পেট খালি, তাই আপনার পেট ব্যথা করছে। ও, এখন বুঝলাম আমার বউয়ের মাঝে মাঝে কেন মাথা ব্যথা করে। আমার স্ত্রী তার জীবনের শেষ খাবারটা আমার হাত থেকে খেতে চেয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তার শেষ ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছিলাম। সত্যি তুই অনেক ভাগ্যবান। তা খাবারটা কি ছিল? বিষ। বল্টু, তোর স্কুলের রিপোর্ট কার্ডে লেখা তুই অনেক মারামারি করস, আবার লিখেছে তুই অনেক ভদ্র ছেলে, এর মানে কি? আমি কাউকে পিটানোর পর সবসময় মাফ চেয়ে নেই। বল্টু, আমি শুনলাম তুই নাকি ঠিকঠাক মতো কাজ করস না। জি স্যার। না মানে, না স্যার। তুই যদি ঠিকঠাক মতো কাজ না করস তাহলে আমি কিন্তু নতুন আরেকজন কর্মচারী রাখবো। তাহলে তো ভালোই হলো, একজন সহকারী পাওয়া যাবে। জানোস বল্টু, আমি সূর্য দেখেই সময় বলে দিতে পারি। স্যার, আমি তো সূর্য না দেখেই সময় বলে দিতে পারি। কিভাবে? আমার কাছে ঘড়ি আছে। এই বল্টু, বলতো 1990 সালে জন্মগ্রহণ করা একজন মানুষের বয়স এখন কত হবে? পুরুষ না মহিলা? এর সাথে পুরুষ মহিলার সম্পর্ক কি? মহিলা হলে 10 বছর বিয়োগ করতে হবে। জানোস দোস্ত, 10 টাকা দিয়ে একটা ক্যালেন্ডার কিনলাম। ভালো তো। ভালো মানে, সাথে 1 বছরের গ্যারান্টিও দিছে। আচ্ছা বল্টু, বলতো অফিসের বস আর গাড়ির মধ্যে মিল কোথায়? দুইটাকেই তেল দিতে হয়। বল্টু, বলতো 8টা পা আছে এবং দুধ দেয়, এটা কিভাবে সম্ভব? 4টা বিয়ে করেন তাহলেই সম্ভব। বল্টু, বলতো কোন দুইটা জিনিস মানুষ কখনো ব্রেকফাস্টের সময় করতে পারে না? লাঞ্চ আর ডিনার। স্যার, কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? আপনার তো মাথায় চুলও নাই, আবার মুখে দাড়িও নাই, তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন? কি রে বল্টু, তোদের পাশের বাসায় নাকি কালকে ডাকাত আসছিল? কি কস? কখন আসছিল আর কাদের বাসায় আসছিল? আরে তোদের পাশের বাসায় যে 1 মাস ধরে নতুন স্বামী স্ত্রী আসছে, তাদের বাসায় কালকে রাত 12টায় ডাকাত আসছিল। আর মেয়েটা নাকি সাহায্যের জন্য ও বাবা গো, ও মা গো বলে চিৎকার করতেছিল, তবুও তুই শুনতে পারস নাই? আরে কেমনে বুঝবো ডাকাত আসছিল? ওরকম চিল্লানির শব্দ তো প্রতিদিন রাতের বেলায় পাই। বল্টু, আমি শুনলাম মানুষ নাকি আমাদের দুইজনকে পাগল বলে। আরে বাদ দে মানুষের কথা, মানুষ তো কত কিছুই কইব। চল আমরা সস দিয়ে সিগারেট খাই। তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি। তুমি কি করো? গতকাল জেল থেকে বের হলাম, এখন ভালো একটা কাজ খুঁজবো। কি? তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস? আগে কি করেছিলি? একটা লোককে মেরে ফেলেছিলাম। কেন? ওই লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নাই, তাই। না মানে, আমার মেয়েকে যখন বিয়েই করতে চাও তাহলে বিয়ের তারিখটা বলেই দাও। বল্টু, তোর হাতের মোবাইলটা তো অনেক সুন্দর। সুন্দর তো হবে, আইফোন 14 প্রো ম্যাক্স। তা কত টাকা দিয়ে কিনলি? দৌড় প্রতিযোগিতায় জিতেছি। কি কস? তা কতজনে দৌড়াইছিলি? 3 জন। কে কে? একজন পুলিশ, একজন মোবাইল দোকানদার আর আমি।
আপনার সমস্যা কি? জানেন ডাক্তার বাবু, ইচ্ছে নামক জিনিসটা আমার মন থেকে চলে গেছে। খেলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, এক কথায় কিছুই করতে ইচ্ছে করে না। আচ্ছা, আপনি এই ঔষধটা নিয়ে যান, তাহলে আপনার সবকিছু করতে ইচ্ছে করবে। আচ্ছা চলি ডাক্তার বাবু। কিন্তু আমার টাকাটা দিয়ে যান। তো এতক্ষণ আমি আপনাকে কি বললাম? আমার কিছুই করতে ইচ্ছা করে না, এমনকি এখন আপনার টাকাটা দিতেও ইচ্ছা করতেছে না। এখন আপনার ঔষধ খেয়ে দেখি, যদি আপনার টাকা দেওয়ার ইচ্ছা হয় তাহলে এসে দিয়ে যাব। স্যার, গোসলটা যদি ভোটের মতো হতো তাহলে কতই না ভালো হতো। কেন, কি হতো? গোসল করতে গিয়ে শুনতাম আমার গোসল হয়ে গেছে। জানোস দোস্ত, আমাদের স্যার উপর থেকে পড়ে গিয়ে পাঁজরের 4টা হাড় ভেঙে ফেলেছে। কি কস? পরে উনাকে হাসপাতালে ভর্তি করে নাই? আরে না, তবে যার পাঁজরের উপর পড়ে গিয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে। কি রে বল্টু, কই গেছিলি? একটা সেলাই মেশিন কিনে আনলাম। এখন বড়লোক হওয়ার জন্য শুধু নায়িকা শাবানার মতো একটা বউ দরকার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন।